বিধানসভায় ভোটে জীবনকৃষ্ণ সাহা জিতেছিলেন। তৃণমূলের পক্ষ থেকে তিনি জিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন পানীয় জল, স্বাস্থ্য, খাদ্য, রাস্তা, শিক্ষা সমস্ত কিছু দেওয়ার। কিন্তু এই স্কুলের সামনে যে রাস্তা, সে রাস্তার অবস্থা বেহাল অবস্থায় রয়েছে। এই যে রাস্তা পাথর, এই যে রাস্তা দেখুন রাস্তার কি অবস্থা, দেখুন খানাখন্দে ভরা। এই রাস্তা যে বসে আছি দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু ধুলো সব উড়ে যাচ্ছে। একটুও পাথরের মধ্যে কোনো পিচ নেই, কোনো উন্নয়নের ছবি আমরা চোখে পাচ্ছি না। আমাদের রাস্তা খুব ভালো রাস্তা দাদা। হ্যাঁ, আমরা এত সুন্দর, আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, আমাদের বলতে লজ্জা লাগে। মানুষের যাতায়াত করা এত অসুবিধা হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। 2-3টে স্কুল আছে, ছাত্রছাত্রীরা যেতে পারছে না, বাসে তো যাওয়াই যাচ্ছে না, টোটোতে গিয়ে টোটো উল্টে যাচ্ছে, হাত পা ভেঙে পড়ে থাকছে। রাত্রেবেলায় কোনো মানুষ হেঁটে যেতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। দীর্ঘদিন সেরকম সংস্কারের কাজ হয়নি এই রাস্তাটার উপরে, তারপর আর কাজ না হওয়ার জন্য রাস্তায় অবস্থায় বর্ষার সময় খুব অসুবিধা হয়। জল হলে গোটাটা রাস্তা বয়েই জলটা মরে। 5 বছরের মধ্যে সেরকম কিছুই উন্নতি হয়নি, এমনি শুধু মৌখিকভাবে বলাই হয়েছে যে উন্নতি করেছি আমরা। এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে এত গর্ত, বর্ষার সময় তো রাস্তা না পুকুর বুঝতেই পারা যায় না। আমার তো মনে হয় নদী, এটা মোরাক্কি নদী হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এখানে জল আছে, কল দেখতে পাচ্ছেন, আমি কল টিপছি, আমি জল বেরোচ্ছে, অনেক জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, কল টিপছি আমি, জল বেরোচ্ছে। এই অবস্থা এখন রয়েছে। সরকারি কল, এই যে সরকারি কল, এটা সরকারি কলের অবস্থা এই। জলের জন্য খুব অসুবিধা, কল আছে জল নাই। জল কি করে পান তাহলে? আমরা অনেক দূর থেকে আনতে হয় খাওয়ার জন্য। খাবার জল, এমনি পানীয় জল, অন্য কোনো ব্যবস্থা সরকারি কোনো কল? না, সরকারি কোনো কল নাই এখানে। এই কল, সরকারি কলটাতেই জল নাই। এই চাষের ক্ষেত্রে সরকারি সুবিধা আপনি পেয়েছেন? না, সেগুলো পাইনি। বাড়ি পেয়েছেন, ঘর বাড়ি? না, ঘর বাড়ি পাইনি, তো নাম যেয়েছে, এখন কোনো ডিক্লেয়ার করেনি। কোন গ্রামে জল নাই, কোন গ্রামে রাস্তা কিছু খারাপ আছে, মুখ্যমন্ত্রী পথশ্রী দিয়েছে, আমার পাড়া আমার সমাধান দিয়েছে। নিশ্চিত রাস্তা হয়, রাস্তা খারাপ হয়, আবার সারানো হয়। জলের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, ঘরের টাকা বন্ধ, স্বাস্থ্যের টাকা বন্ধ, বাচ্চাদের শিক্ষার টাকা বন্ধ। টাকা আগে আনুক, তারপরে কথা হবে। তিনি গত নির্বাচনে জেতার আগে যা যা বলেছিলেন তার কিছু পালন করতে পারেননি, পালন করতে পারার কথাও ছিল না, কারণ তিনি যে অপকর্ম করেছেন তার দায়ে তিনি জেলে ছিলেন বেশিরভাগ সময়। তো তার ফলে সেই কাজ করার সময় তার ছিল না, বা থাকলেও তিনি করতে পারতেন না। বড়া হসপিটাল যদি যাওয়া যায়, সেখানকার দুর্দশা দেখলে বোঝা যাবে সেইখানে কোনো মানুষ গিয়ে অন্তত আর যাই হোক সুস্থ হতে পারবে না। মুর্শিদাবাদ থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, কোন জায়গায় কোন ক্ষেত্রে পাশ করলেন জীবনকৃষ্ণ সাহা, কোথায় করলেন ফেল, আপনাদের সামনে এবার দেখে নিন গ্রাফিক্যালি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।